আজ সারাদিনে একবার হলেও মুখে দিন একটি খাবার, জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে। আজ ভৈমী ও জয়া একাদশী। আপনি যদি এই দিন একটি খাবার মুখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। বছরে যে কটি একাদশী তিথি পালিত হয়, প্রত্যেকটি তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনি ভৈমী ও জয়া একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন যারা ব্রত পালন করছেন বা করে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি এই তিথি পালন করে থাকেন, তাহলে অবশ্যই একাদশীর ব্রতকথার মাহাত্ম্য শুনুন। ভৈমী ও জয়া একাদশী শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে চিহ্নিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা, নির্জলা বা ভৈমীশ্রেণী একাদশী। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে বিশেষ পরিচিত। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষের জীবনে কখনোই প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে খুবই মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। এর ফলে গানের মধ্যে দেখা দিল এক বিপর্যয়। তাদের এই রকম তাল, মান, ভব ভাব দেখে তারা যে পরস্পরের প্রতি কামশক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা সহজেই বুঝতে পারলেন। তখন তিনি রেগে গিয়ে অভিশাপ দিলেন যে, আমার আজ্ঞা তোমরা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে
নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ গাছের তলায় নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় থাকাকালীন তারা রাত্রি অতিবাহিত হলো। পরের দিন যখন সূর্যোদয় হলো, দ্বাদশী তিথি উপস্থিতি হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব মুক্ত হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল আবার। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা শ্রীকৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোককে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রতের ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতপাঠ ও শোভনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ব্রতকথার মাহাত্ম্য। যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার দেখে নেব আপনি আজকের দিনে কোন খাবারটি মুখে দেবেন, যেটি খেলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। আপনাকে এর জন্য নিতে হবে এক মুঠো আতপ চাল, কিছুটা পরিমাণ মুগ ডাল, এক চিমটে সামুদ্রিক লবণ, কেশর ও একটি এলাচ। আমাদের রান্নাঘরে এগুলি অবশ্যই পাওয়া যায়। যদি না থাকে আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর আপনি এটিকে ভালোভাবে রন্ধন করুন। তারপর আপনি সেটিকে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে নিজে ও পরিবারের সকলকে মুখে দিতে বলুন। দেখবেন আপনার জীবনে অবশ্যই অখণ্ড সৌভাগ্য ফিরবে, জীবনে পূর্ণতা অর্জন হবে। আজ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি এই দিনে এই কাজটি করে থাকেন অবশ্যই তা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবেই হবে। এই দিন আপনি কোনোভাবেই বাড়িতে ঝগড়া বিবাদ কিংবা অশান্তি করবেন না। এতে আপনার জীবনের সকল প্রকার সুখ নষ্ট হবে। এই দিন ভুলেও তুলসী পাতা বা তুলসী গাছে স্পর্শ করবেন না। আপনারা জানেন একাদশী, পূর্ণিমা তিথি, অমাবস্যা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এইসব দিনে তুলসী পাতায় হাত দিতে নেই। তাই ভুলেও কোনোভাবেই তুলসী পাতায় বা তুলসী গাছে হাত দিয়ে নিজের বিপদ নিজে ডেকে
আনবেন না। এই দিন কোনো মতেই রক্তক্ষরণ করবেন না। একাদশীর দিন পঞ্চ রবি শস্য কোনো মতেই খাবেন না। ধান জাতীয় কিছু জিনিসের খাবার খাবেন না। সর্ষের তেল জাতীয় একদমই খাওয়া উচিত নয়। ডাল জাতীয় খাবার একদমই খাবেন না। এই দিন সন্ধ্যাবেলায় কোনো মতেই ঘুমানো উচিত নয়। এর ফলে আপনার জীবনের সৌভাগ্য বিদায় নিয়ে দুর্ভাগ্য নেমে আসবে। যারা একাদশী ব্রত পালন করবেন, একদিন আগে থেকে আমিষ খাওয়া উচিত নয়, একদমই খাবেন না। ব্রতের দিন চুল, নখ, দাড়ি একদমই কাটা উচিত নয়। এই সব কাজগুলিকে অনুচিত কাজ হিসেবে ধরা হয়ে থাকে। এর ফলে আপনার জীবনের প্রতিটা কাজে খুঁত রয়ে যাবে, আপনি কখনোই সফলতা পাবেন না। তাই এই ভুলটি কোনো মতেই করবেন না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।